এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, বড়সড় সাফল্য দিনাটা থানার পুলিশের। দিনাটা শহর থেকে 28 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করলো পুলিশ। আবারও জানিয়ে রাখি, দিনাটা শহর থেকে 28 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করলো পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দিনাটা শহরের স্টেশন চৌপতি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, কয়েক বছর আগে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে এই বাংলাদেশিরা। ভারতের হরিয়ানা, দিল্লি সহ বিভিন্ন জায়গায় ইটভাটায় কাজ করতেন তারা। সেখানে পুলিশি অভিযান শুরু হতেই সেখান থেকে বিহারের গয়াতে চলে যান তারা। পরবর্তীতে সেখানে ফের পুলিশি অভিযানের মুখে পড়তে হয় তাদের। এরপরেই কাঁটাতারহীন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যে তারা দিনহাটায় জড়ো হন বলে জানা গেছে। আর তখনই পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে 28 জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে 11 জন পুরুষ, 8 জন মহিলা এবং 9 জন শিশু রয়েছে বলে জানা গেছে। শুক্রবার তাদের দিনহাটা মহকুমা আদালতে তোলা হবে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বড়সড় সাফল্য দিনাটা থানার পুলিশের। দিনাটা শহর থেকে 28 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করলো পুলিশ। আবারও বলে রাখি, সংখ্যাটা 28 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করলো পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দিনাটা শহরের স্টেশন চৌপতি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, বেশ কয়েক বছর আগে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে এই বাংলাদেশিরা। ভারতের হরিয়ানা, দিল্লি সহ বিভিন্ন জায়গায় ইট ভাটায় কাজ করতেন তারা। সেখান থেকে পুলিশি অভিযান শুরু হতেই সেখান থেকে তারা বিহারের গয়াতে চলে যান। পরবর্তীতে সেখানে ফের পুলিশি অভিযানের মুখে পড়তে হয় তাদের। এরপরেই কাঁটাতারহীন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যে তারা দিনহাটায় জড়ো হন। আর তখনই পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে এই 28 জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে 11 জন পুরুষ, 8 জন মহিলা এবং 9 জন শিশু রয়েছে বলে জানা গেছে। শুক্রবার তাদের দিনহাটা মহকুমা আদালতে তোলা হচ্ছে। দেখছেন সেই ছবি, 28 জন বাংলাদেশি, তাদেরকে কিন্তু আদালতের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে পুলিশ দিনহাটা থানা থেকে। সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। দিনহাটা থানা থেকে গ্রেপ্তার হওয়া 28 জন বাংলাদেশিকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে দিনহাটা থানার পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দিনহাটা থেকে আমাদের প্রতিনিধি শুভদীপ চক্রবর্তী। শুভদীপ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি যদি বিস্তারিতভাবে তুলে ধরো। 28 জন যে বাংলাদেশি যাদেরকে গ্রেপ্তার করেছে গতকাল রাতে দিনহাটা শহরের স্টেশন চৌপতি এলাকা থেকে, তাদেরকে ইতিমধ্যে কিন্তু স্বাস্থ্য পরীক্ষার জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেই ভিজুয়াল কিন্তু আমরা দেখাচ্ছি, এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি। এবং যেটা আমরা জানতে পারছি, তারা কিন্তু বেশ কয়েক বছর আগেই ভারতে প্রবেশ করে এবং সেখানে ভারতের কখনো দিল্লি, হরিয়ানা কিংবা বিহারে তারা কিন্তু ইটভাটায় কাজ করতো, এমনটা কিন্তু আমরা খবর পাচ্ছি। এবং যখন সেখানে পুলিশি অভিযান হতো এবং তারা কিন্তু অন্যত্র স্থানান্তরিত হতো, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা এবার যখন পুলিশি অভিযান হয় বিহারের গয়ায়,
সেই সময় কিন্তু তারা সেখান থেকে একেবারেই বাংলাদেশে যাওয়ার জন্য তারা কিন্তু পরিকল্পনা নেয়। সেই মতো যে কাঁটাতারবিহীন এলাকা যেগুলো রয়েছে সেই এলাকাকে বেছে নেয় এবং তার মধ্যে কিন্তু দিনহাটাকে তারা বেছে নেয়, দিনহাটা সীমান্তকে বেছে নেয় এবং সেই সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশের জন্য তারা পরিকল্পনা নেয় এবং সেই মতো দিনহাটায় জড়ো হয়। এবং যখন স্টেশন চৌপতি এলাকায় তারা জড়ো হচ্ছিল সেই সময়ে কিন্তু দিনহাটা থানায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এবং এই 28 জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে পুরুষ যেমন রয়েছে, মহিলা রয়েছে এবং ছোট ছোট বাচ্চাও রয়েছে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। অমিতা, পুলিশ কি কিছু জানিয়েছে এই প্রসঙ্গে শুভদীপ? হ্যাঁ দেখো, পুলিশ এখনো পর্যন্ত কিন্তু সেভাবে কিছু জানায়নি, তবে যেটা সূত্র মারফত খবর পাচ্ছি যে তাদের মধ্যে 11 জন পুরুষ রয়েছে, সেই সাথে কিন্তু তাদের মধ্যে 9 জন সম্ভবত 9 জন মহিলা রয়েছে, 8 জন মহিলা রয়েছে এবং 9 জন শিশু রয়েছে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। অমিত দা, অনেক ধন্যবাদ শুভদীপ তোমাকে। শুভদীপ চক্রবর্তী দিনহাটা থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে তুলে ধরলেন। স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে স্বাস্থ্য পরীক্ষার জন্য এই বাংলাদেশিদের গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের কিন্তু নিয়ে এসেছে পুলিশ, আর তারপরেই তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভলি ডিজিটাল বাংলার পর্দায়। এক্সক্লুসিভ ছবি, 28 জন বাংলাদেশি গতকাল রাতে গ্রেপ্তার হয়েছে দিনাটা শহর থেকে। পুলিশ আজ তাদের আদালতে পেশ করবে, তার আগে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে। ভারতবর্ষে বাংলাদেশি অনুপ্রবেশ যে কথা বারবার উঠে আসছিল, সেই অনুপ্রবেশ যে কি পরিমাণে ঘটেছে তা কিন্তু আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই ঘটনা। শীতলকুচিতে কিছুদিন আগেই সম্প্রতি শীতলকুচিতে পুশব্যাক করা হয়েছে বাংলাদেশিদের। মেকলিগঞ্জেও একই পরিস্থিতি, যারা অনুপ্রবেশ করতে গিয়েছিল তাদেরকে বিএসএফ পুশব্যাক করিয়ে দিয়েছে বাংলাদেশে। আবারও বড়সড় ঘটনা, দিনহাটা থেকে গ্রেপ্তার 28 জন বাংলাদেশি, 1 জন 2 জন নন, 28 জন বাংলাদেশি গ্রেপ্তার দিনহাটা থেকে। শুধু দিনহাটা নয়, গতকাল তুফানগঞ্জেও কিন্তু একই ঘটনা ঘটেছে। তুফানগঞ্জ থানার পুলিশ শিশু সহ 3 জনকে গ্রেপ্তার করেছে, 3 জন বাংলাদেশিকে।